হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো কে এ নামের একটি মুভি দেখেছি, সেই মুভিটি নিয়ে। এই মুভিটিতে তোমার যে কাহিনী দেখানো হয়েছে ভাই, এতটা আমাকে ইমপ্রেস করেছে এবং এতটা এঙ্গেজিং কাহিনী, যেটা তুমি দেখে একবার তোমার শরীরে পশম দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য আমি চলে এসেছি এই মুভিটির রিভিউ করতে, কে এ নামের এই মুভিটি। তো গাইস, এই মুভিতে তোমার কাহিনী কি দেখানো হয়েছে যে তোমার ভয়ঙ্কর হয়ে যাবে ভাই, তোমার শরীর ভয় পেয়ে যাবে পুরো ভাই, শরীর কেঁপে উঠবে। তো গাইস, এই মুভির কাহিনী মূলত 1970 সালের একটা কাহিনী, গ্রামের ভিতরে কাহিনী দেখানো হয়, যেখানে আমাদের হিরো তোমার যে সে পোস্টম্যানের কাজ করে এবং সে তার একটা শখ আছে যে প্রত্যেক জনের আর কি যে চিঠি পড়ার একটা শখ, যে সবার চিঠি সে পড়বে, পড়ে পড়ে শোনাবে, সেরকম একটা শখ তার ছোটবেলা থেকেই থাকে এরকম চিঠি। এবং একদিন তার এই পড়া নিয়ে মানে চিঠি পড়তে পড়তে তার এরকম একটা কাহিনী ঘটে, সেটা নিয়ে এই মুভিতে কাহিনী দেখানো হয়। এবং পরে আস্তে আস্তে করে কয়েকদিন পর তোমার ওই গ্রামের মেয়েগুলো আস্তে আস্তে তোমার গায়েব হতে থাকে, সরে যেতে থাকে, একজন কিডন্যাপ করে, ওরকম একটা ব্যাপার। তো কেন কিডন্যাপ হচ্ছে এবং সে এই বিষয়টাকে তল্লাশি করে আস্তে আস্তে তার ভিতরে গিয়ে গভীরে গিয়ে সে এরকম কিছু তথ্য জানতে পারে, সেটা শুনেও তুমিও শক হয়ে যায় ভাই। তো সেইটা নিয়ে এই মুভিতে পুরো এখন কেন সে খোঁজ করছে বা কি জন্য খোঁজ করছে বা কি রকম সে কাহিনী জানতে পারে, সেইটাই তুমি এই মুভিতে দেখবে। তো গাইস, এই মুভিতে তোমার বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন সাইড দেখানো হয়েছে। তোমার এই জায়গায় তোমার মিস্ট্রি থ্রিলার বলো, তারপর এই জায়গায় পূর্ণজন্মের কাহিনী বলো, সব মিলিয়ে একবার অ্যাডজাস্ট করে মুভিতে এরকম ভাবে আমাদের সামনে এনেছে, যেটা দেখতে একটা ভালো একটা মুভি মনে হয় আমার কাছে। এবং গল্পটা মোটামুটি ভালো, কিন্তু ফার্স্ট হাফ মানে প্রথম হাফের যে যখন তুমি দেখবে তখন তোমার কাছে একটু স্লো লাগতে পারে এই মুভিটা, যে ভাই একটু বোরিং লাগছে, অতটা ভালো লাগেনি। কিন্তু যখনই আস্তে আস্তে গল্প স্টার্ট হবে, এই মুভির কাহিনীর সামনের দিকে এগোবে, তোমার ভাই আস্তে আস্তে এটা মুভিটা দেখার প্রতি আরো ভালো লাগা কাজ করবে। তো একটু ধৈর্য সহকারে তুমি এই মুভিটি দেখো, তাহলে তোমার কাছে এই মুভিটি ভালো লাগবে। এবং এই মুভি বিজিএমও তোমার গল্পের সাথে একবার ভালোভাবে পারফেক্টলি ভালোভাবে বানিয়েছে, এবং সেটা ভাই ভালো লাগে, গুজবাম্পস ফিল আসছিল আমার। এবং কে এই মুভিটি ভাই তোমার সাউথ ইন্ডিয়ান মুভি, এবং এই মুভিটি তোমার 22 কোটি টাকা দিয়ে বানিয়েছে, এবং এই মুভি কালেকশন করেছে প্রায় 55 কোটি টাকার মতো ভাই। মানে তুমি বুঝছো ভাই যে শুধুমাত্র কাহিনীর দমে মানে কন্টেন্টের দমে তোমার এই মুভিটি এত টাকা ইনকাম করেছে। তো এটা ভালো একটা মুভি। তুমি যদি এই মুভিটা দেখতে চাও চলে যাও প্রাইম ভিডিওতে, আর যদি তুমি ফ্রিতে দেখতে চাও ইউটিউবে এখনই অ্যাভেলেবেল আছে, চাইলে তুমি সেখানেও দেখতে পারো। তো কে এই মুভিটি ভাই একটা সাসপেন্স থ্রিলার এবং মিস্ট্রি সব তোমার একসাথে করে এতটা ভালোভাবে প্রেজেন্ট করেছে, যেটা দেখতেও ভালো লাগে। এবং এই মুভির যে ক্লাইম্যাক্স সিন আছে, ক্লাইম্যাক্স সিন বাই জাস্ট অসম, এবং দেখার মতো একটা ক্লাইম্যাক্স সিন, এবং নায়কের এবং নায়ক নায়িকা যে সিনগুলো আছে ভাই অস্থির লেভেলের। তারা যেভাবে মিস্ট্রিটাকে তোমার বের করতে চেষ্টা করে বা তারা খোঁজাখুঁজি করে, সেইগুলো ভাই এই জায়গায় অস্থির লেভেলের। এবং আমি অবশ্যই এই জায়গায় হ্যাটসঅপ টু দি ভাই কাস্টিং ডিরেক্টর, যে এই নায়ককে তোমার, যে আমি ওরকম ভাবে নায়কটাকে চিনি না, কিন্তু তোমার এই যে কাস্ট করেছে ভাই নায়ককে বা প্রত্যেকটা কাস্টিং করেছে ভাই, হ্যাটসঅপ টু দি কাস্টিং ডিরেক্টর ভাই, কি কাস্ট করেছে। এবং তাদের মানে যে প্রত্যেকটা ক্যারেক্টার এরকম ভাবে পোর্ট্রে করেছে, যেটা তুমি বলে বোঝাতে পারবো না। এমনকি এইসব মুভি তোমার বলিউডে বানাতে গেলে আরো 50 বছর লাগবে, তারা এইসব মুভি ভাবতেও পারবে না যে এইসব মুভি বানানো যায় ভাই। কিভাবে বানাবে সেটা নিয়ে ভাবতে ভাবতে তাদের সময় এত চলে যাবে। তো তারা এই মুভিগুলো ভাই দেখুক, অন্তপক্ষে দেখে বলিউডে বানানোর চেষ্টা করুক। তো সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর যে এরকম কাহিনী, সেই জন্যই আমি ভালোবাসি যে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো আমি ভাই রিভিউ করবো। তো সাউথ ইন্ডিয়ান কে এই মুভিটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে একটা মুভি। তো চাইলে অবশ্যই তোমরা মিস্ট্রি থ্রিলার যারা পছন্দ করো অবশ্যই তোমরা দেখতে পারো, এবং ভালো একটা ফিল গুড একটা মুভি, কন্টেন্টের দমে এই মুভিটি ভালো একটা মুভি উপহার দিয়েছে আমাদের। তো চাইলে এইসব মুভি তোমরা অবশ্যই দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।